প্রতি বছর ল্যাম্বরগিনি কোম্পানি প্রায় 10,000-এর উপরে ল্যাম্বরগিনি বাজারে ছেড়ে থাকে, যেগুলো অনেক মূল্যবান। এগুলোকে তৈরি করানো হয় অনেক জিনিয়াস ইঞ্জিনিয়ারদের দ্বারা এবং এক্সপার্ট ওয়ার্কারের দ্বারা। কিন্তু আপনি কি জানেন এগুলো কিভাবে তৈরি করে, কি দিয়ে তৈরি হয় এই ল্যাম্বরগিনি, কিভাবে লাগানো হয় এর স্ট্রাকচার যে এত সুন্দর দেখায়, এবং কারাই বা এগুলো তৈরি করে থাকে? আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন ফ্যাক্টরিতে কিভাবে ল্যাম্বরগিনি তৈরি হয়, কিভাবে ছোট ছোট নাট বল্টু দিয়ে সম্পূর্ণ করা হয় একটি পুরো ল্যাম্বরগিনি। ইতালির সান্তোয়াগা বোলোলিৎসে একটি ছোট সাধারণ গ্রাম দেখতে হলেও এখানে তৈরি হয় বিলাসবহুল এই ল্যাম্বরগিনিগুলো। ফ্যাক্টরিটি বাইরে থেকে দেখতে সাদামাটা হলেও ওর ভিতরে লুকিয়ে আছে অনেক এক্সপেন্সিভ ল্যাম্বরগিনি। ল্যাম্বরগিনির দাম কোটি টাকা হলেও এটিতে রোবটের কোনো ছোঁয়া নেই। মানে ল্যাম্বরগিনিগুলো সম্পূর্ণ মানুষের হাতে তৈরি করা হয়, নাই ব্যবহার করা হয় কোনো ধরনের এআই বা রোবট। একটি ল্যাম্বরগিনিকে নিখুঁত করার জন্য সব ধরনের স্টেপ ব্যবহার করা হয়। একটি ল্যাম্বরগিনি তৈরি করার আগে সর্বপ্রথম দরকার একটি ফ্রেম, যেটা কাস্টমার নিজে চয়েস করে থাকে। এরপর ওই ফ্রেমের উপর কাজ করা শুরু করা হয়। সর্বপ্রথম তৈরি করা হয় একটি বডি, যেটাতে ব্যবহার করা হয় না কোনো স্টিল বা লোহা, শুধু ব্যবহার করা হয় কার্বন ফাইবার। ওয়ার্কারদের নিখুঁত হাতে তৈরি করা হয় কার্বন ফাইবারের একটি বডি। খেয়াল রাখা হয় প্রতিটি বিষয়ের উপর। এইখানে একটু ভুল মানে পুরো বডিটাই বাদ। তাই ওয়ার্কারদের কাজ করতে হয় একদম নিখুঁতভাবে। বডিটি তৈরি হওয়ার পর এর প্রত্যেকটি পার্টিকেলকে চেক করা হয় এবং নিয়ে যাওয়া হয় পরের প্রসেসে, যেখানে ওয়ার্কাররা সবকিছুই নিজেদের হাতে কমপ্লিট করে থাকে। ল্যাম্বরগিনির প্রতিটি পার্টস চেক করা হয় এবং ডিজাইনকৃত কভার নিখুঁতভাবে কেটে সেগুলোকে নিজের জায়গায় বসানো হয়। ল্যাম্বরগিনির বডি এবং শেপ তৈরি করার পর এবারে আসে ইঞ্জিনের কাজ। এ যেন এক বিশাল আয়োজন। একটি ইঞ্জিনের পাওয়ার এতটাই যে ভালো ভালো সুপার কারকেও হার মানায়। ইঞ্জিনগুলোকে এমন নিখুঁতভাবে তৈরি করা হয় যেন কোনো খুঁত না থাকে। ইঞ্জিনগুলোর পার্টসকে নিখুঁতভাবে ওয়ার্কাররা লাগিয়ে থাকে এবং প্রতিটি জিনিস চেক করা হয়ে থাকে যাতে কোনো ভুল না হয়। সেখানকার ইঞ্জিনিয়াররা প্রতিটি নাট থেকে শুরু করে স্ক্রু ড্রাইভারের সবকিছুই পর্যবেক্ষণ করে থাকে যাতে কোনো ভুল না হয়। একটি ভুলের কারণে হয়ে যেতে পারে পুরো একটি ইঞ্জিন বাদ। আর আপনি জানলে অবাক হবেন, এই মেশিনগুলো তৈরি করার সময় প্রতিটি নাটকেও মিটারের মাধ্যমে মাপা হয় যাতে কোনোটার মাপ বা প্রেসার বেশি কম না হয়। টানা 12 ঘন্টা একটি ইঞ্জিনের উপর কাজ করার পর এবার আসে ম্যারেজের পালা, অর্থাৎ একটি গাড়ির সাথে তার ইঞ্জিনকে সংযুক্ত করাকে বলে ম্যারেজ। এই কাজটিকে করা হয় অত্যন্ত সাবধানের সাথে। এতটাই সাবধানের সাথে ইঞ্জিনকে লাগানো হয় যে একটি গাড়ির সাথে তার ইঞ্জিন সংযোগ করতে প্রায় 2 থেকে 3 ঘন্টা সময় লেগে যায় ওয়ার্কারদের। একটি ফ্রেমের সাথে একটি ইঞ্জিনের সাথে সুন্দর একটি সম্পর্ক সৃষ্টি হয়, সেই দিকে খেয়াল রাখা হয়, কারণ একটি গাড়ির সবকিছুই তার ইঞ্জিন। তাই এটাকে নিখুঁতভাবে করার জন্য ওয়ার্কাররা প্রতিটি স্টেপ পালন করে। ইঞ্জিনের প্রতিটি অংশ এবং ফ্রেমের পার্টসগুলো সম্পূর্ণভাবে লাগানোর পর সময় আসে এটিকে টেস্ট ড্রাইভ করা, যেটিকে কোম্পানির ভিতরই করা হয়। মানে পরীক্ষা করা হয় গাড়িগুলোর ইঞ্জিন ঠিকভাবে কাজ করছে কিনা, গাড়িগুলোর চাকা ঠিকভাবে চলছে কিনা এবং গাড়িটি চলার সময় কেমন প্রেসার ক্রিয়েট করছে। তাছাড়া বাইরের ফ্রেম তার সাথে কতটা ম্যাচ করেছে এবং গাড়িটির সবকিছু সুইটেবল আছে কিনা। কোম্পানির গ্যারেজের ভিতরে নিজস্ব গাড়ি চেক করার পর এটিকে প্রসেস করা হয় সামনের ধাপে, যেখানে ওয়ার্কাররা চেক করে থাকে গাড়িটির প্রতিটি অংশ। গাড়িটির টায়ার থেকে শুরু করে গাড়িটির গায়ে কোনো স্ক্র্যাচ আছে কিনা সেটিও পর্যবেক্ষণ করা হয়। গাড়িটির ইঞ্জিন থেকে শুরু করে হেডলাইট, ল্যাম্বরগিনির লোগো ভালোভাবে চেক করার পর গাড়িটিকে সামনের ধাপে নিয়ে যাওয়া হয়, যেখানে গাড়ির সিট, স্টিয়ারিং সবকিছুই কাস্টমাইজ করা হয়। সবকিছু চেক করার পর এখন গাড়িটি বাজারে যাওয়ার জন্য প্রস্তুত। একটি ল্যাম্বরগিনি কোম্পানিতে প্রায় 10,000-এর উপরে ল্যাম্বরগিনি তৈরি হয়ে থাকে এক বছরে এবং একটি ল্যাম্বরগিনি তৈরি করতে প্রায় 300 লোক লেগে থাকে। তাছাড়া একটি ল্যাম্বরগিনি তৈরি করতে প্রায় 1000 ঘন্টার উপরে সময় লেগে থাকে।